চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد ليأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه السلام আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে तमाम পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে দূরে রেখে এই রকম ধর্মীয় মাহফিলে বসিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলে শুধু তাই নয় আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে এমন একটা নবী পাকের উম্মত করে পাঠিয়েছে যে নবী পাকের উম্মত হওয়ার জন্য तमाम নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রাসূল না করে পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান আমরা দোয়া চেয়েছি বাবু আমরা দোয়া চাইনি আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই রকম ধর্মীয় মাহফিলে লোক আসতে চায় না বসতে চায় না কিছু মানুষ এখনো মেলাতে ঘুরছে কিছু মানুষ আত্মীয় স্বজনদেরকে নিয়ে গল্প গুজব করছে মনে রাখবেন এই রকম জান্নাতের বাগানে বসার মতো সকলার কপাল থাকে না জান্নাতের বাগানে বসার জন্য কপাল থাকা দরকার হাজারো চেষ্টা করলে এই রকম ধর্মীয় মাহফিলে বসতে পারবে না জান্নাতের বাগানে বসার জন্য নসিব থাকা দরকার মক্কার বেঈমান বেদিনীরা আমার নবীকে কত অত্যাচার করলো আমার নবীকে পাগল বলল আমার নবীকে জাদুঘর বলল আমার নবীকে মিথ্যুক বলল শুধু তাই নয় আমার নবী পাকের বহুবার মারা চক্রান্ত করেছিল তাতেও তারা ব্যর্থ হলো তাই বেঈমান বেদিনীরা গোপনে গোপনে মিটিং করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কলেমা দাওয়াত দিচ্ছে ইসলাম প্রচার করছে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমার প্রচারটা বন্ধ করা যায় সেই রকম চিন্তা ভাবনা করে মক্কা টপ র‍্যাঙ্কের কাফেররা গোপনে গোপনে বৈঠক করল ও জওয়ানেরা যুবকেরা ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা কান কানা করে ঠান্ডা মাথায় কথাটা বলেন মক্কা টপ র‍্যাঙ্কের কাফেররা
আবু জাহাল উতবা সাইবা সকলে একত্রিত হয়ে মিটিং করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেমার প্রচারটা বন্ধ করা যায়। এই রকম চিন্তা ভাবনা করে তারা মিটিং করে আমার নবী পাকের চাচা আবু তালেবকে গিয়ে বলল, ও ভাই আবু তালেব, আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো। আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো। আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের সুন্দরী নারী পেতে চায় আমরাও তাকে সুন্দরী নারীটাও দেব। তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করতে হয়, কলেমার প্রচারটা যেন বন্ধ করে। আল্লাহ নবী বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব আমার নবীকে বললেন, বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা টপ র্যাঙ্কের বড় বড় কাফেররা নেতারা আমাকে এসে হুঁশিয়ারি করে দিয়েছে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করো, তারপরেও যদি তুমি করো আমরা তোমাকে জায়গা দিতে পারবো না। যদি জায়গা দিই তারা আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। বাবা মুহাম্মদ, আমি এই বুড়ো বয়সে তাদের সঙ্গে কি করে যুদ্ধ করব? আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না। আল্লাহ নবীকে দিয়ে ফেললেন, ও চাচা জান, ও চাচা জান, আমি রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভেতে ছিলাম আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ যখন 6 বছর বয়স আমার আম্মা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ যখন 8 বছর বয়স আমার দাদু জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি সেখান থেকে তোমার কাছে আছি চাচা। ও চাচা জান, চাচা জান, তাদের পক্ষে যদি সম্ভব নয়, তারা যদি আমার এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয়, তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দায়িত্ব থেকে পিছপা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পানি দেখে, আল্লাহ নবীর কান্নাকাটি দেখে আবু তালেব বলেছিল, বাবা মুহাম্মদ আর কেঁদো না, রোনাজারি করো না, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে গিয়ে ইসলামের প্রচার করো, কলেমার দাওয়াত দিতে থাকো। আবু তালেব বেঁচে থাকতে দেখতে চায় মক্কার কোন শক্তি আমার মুহাম্মদকে ক্ষতি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক ইসলাম এসেছে। সারা বছরে একবার মিলাদ দিলুম আর জান্নাত পেয়ে গেলুম। জান্নাত কি তোমার বাপের সম্পদ? আল্লাহর রাসূল যেখানে বলছে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান। আজকে জলসা উপলক্ষে এসেছো, মেলাতে ঘুরছো, বাজারে ঘুরছো, জম্মের খাওয়া খাচ্ছো আত্মীয় স্বজনকে নিয়ে, তকদির থাকা দরকার। জান্নাতের বাগানে সবাই বসতে পারে না বাবা। আবু তালেব আমার নবীকে অত্যন্ত ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন, মহাব্বত করেছিলেন। আবু তালেবের অন্তিম সময় এসে গেল, জাকান্দানির কষ্ট হচ্ছে। আবু তালেবের মাতার কাছে আবু জেহেল বসে আছে। আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন, আমার নবীকে অত্যন্ত পিয়ার করতেন। আমার নবী গেলেন, গিয়ে দেখলেন আবু তালেবের অত্যন্ত কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান, ও চাচা জান,
আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, যেদিন স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই দিনে ওই সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা যান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আবু তালেব কিতাবের ভিতরে এসেছে কলেমা শরীফ পড়তে যাবেন। আবু জাহাল পাশ থেকে বলছে, ভাই আবু তালেব, সারাটি জীবন বাপদাদার ধর্ম পালন করে এসছো, এখন মরণের ভয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথাটা যখন শুনলে চাচা আবু তালেব মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী অপরে কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমাটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমাটা পড়ে কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, কঠিন দিন কঠিন সময়ে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা আবু তালেব কলেমা পড়তে যাবেন, কিতাবের ভিতরে এসেছে আবু জাহাল ওই সময় বললেন, ভাই আবু তালেব, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা আবু তালেব মুখটা আবার ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা আনবে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায় না, যাকে হেদায়েত দান করি না সে হেদায়েত কখনো পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হেদায়েত যে আল্লাহ পাকের দরবারে চাইবে সে হেদায়েত পাবে, যে চাইবে না সে পাবে না। মেলাতে ঘুরলে হেদায়েত পাওয়া যাবে, বাড়িতে বসে থাকলে হেদায়েত পাওয়া যাবে, রাস্তাঘাটে ঘোরাফেরা করলে হেদায়েত পাওয়া যাবে। এরা বলে নবী তোমায় ভালোবাসি, নবীর সুন্নাত পালন করি না। এরা বলে আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহর হুকুম নামাজ পড়ব না। ঠিক কিনা ভুল বলেন চাচা? এরা বলে নবী তোমায় ভালোবাসি, লুঙ্গি এমন কায়দায় পরে রাস্তায় যত ময়লা আবর্জনা থাকে সব ছেটিয়ে ছেটিয়ে নিয়ে চলে যায়। রাসূলকে ভালোবাসলে না। तमाम পৃথিবীর জমিনে যত নবী আলাইহিমুস সালাম গণেরা এসেছিলেন, সমস্ত নবী আলাইহিমুস সালামদের অন্তরে আমার নবী পাকের ভালোবাসাটা ছিল। জোরে বলুন না, আর একটু জোরে বলবেন না। আর বর্তমান সমাজের কিছু উম্মতে মুহাম্মাদি আছে, এরা শুধু বলে মুখে নবী তোমায় ভালোবাসে, অন্তরে বিশ্বাস করে না, অন্তর থেকে ভালোবাসে না। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বলেন।
বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এমন কোন অপরাধ তার দ্বারা হয়নি। ওই মানুষটা যখন মারা গেল, আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে সেখানে ময়লা আবর্জনা ফেলে ওই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। লোকটা যেদিন মারা গেল, গ্রামবাসীরা পরামর্শ করে ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার গেল, একবার দেখে আসে, এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গিয়ে দেখলে সেই মানুষটার শরীরে শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে, খাক তো দূরের কথা, সেই মানুষটার শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহ পাক বললেন, ও আমার নবী মূসা, আমার এক বান্দা তোমার এক উম্মাত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসছে বলো? কেন ফেলে দিয়ে এসছে বলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ওই বান্দাটা, আমার ওই উম্মতটা পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নেই সে করেনি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, পরের জমি আত্মসাৎ করা, দোষ ঠেলা, আই ঠেলা, এমন কোন অপরাধ তার দ্বারাই হয়নি। গ্রামের ভিতরে এই রকম ধরনের কোয়ালিটির মাল থাকে না? থাকে না? কথা বলছেন না কেন? রব্বি আল্লাহ ওই জন্য আমার কিছু উম্মতেরা আপনার ওই বান্দার লাশটাকে নিয়ে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, চলে যাও চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন আমি কি একটু জানতে পারবো না? আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা রেখেছিলাম। কোন এক সময়ে তোমার উম্মত আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল। তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবীর নাম মোবারকটা যেই না দেখেছিল, তোমার উম্মত থাকতে না পেরে আমার নবী পাকের নামের উপরে দুশা দিয়েছিল, চুমা খেয়েছিল, দরুদ পড়েছিল। ও আমার নবী মূসা, আমি আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে?
তাকবীর দেন তো, নারে তাকবীর। এতগুলো মুসলমানের আওয়াজ হবে, গর্জন, গর্জন দিয়ে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে যাচ্ছিলাম, নবী ছাড়া রেহাই পাওয়া যাবে না, নবী ছাড়া রেহাই মিলবে না। ভালো যদি বাঁচতে চান, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। আপনি কোন নেতাকে ভালোবাসেন? যে নেতা দুদিন চা খাবে, 3 দিনের মাথায় দেখবে না। আর যদি নবীকে ভালোবাসে, নবীকে পিয়ার করেন, দুনিয়াতে কামিয়াবি হয়ে যাবেন, আখিরাতের ময়দানেও আমার নবী আমাদেরকে সুপারিশই করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না, আর একটু জোরে বলে। নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহাব্বত করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। মক্কা বেঈমান বেদিনেরা আমার নবীকে পাগল বলে গালি দিল, আমার নবীকে জাদুগার বলল, আমার নবীকে মৃত্যু বলল। শুধু তাই নয়, আমার নবী পাককে মারার বহুবার পরিকল্পনা করেছিল। আমার নবীকে যদি একটিবার দেখতে পেত, কাফেররা বেঈমানরা আমার নবী পাককে কতল করে দিত। আল্লাহর নবী মক্কা জমিন থেকে অদূরে যে পাহাড় গারে হেরা, ওই পাহাড়ে আল্লাহর নবী আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। এদিকে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে করতে লাগলেন, আল্লাহ, আমি খাদিজা খেয়েই যাব, আর ওদিকে আমার নবী অনাহারে থাকবে না, এটা কখনো হতে পারে না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুটলি করলেন, একটা জায়গা নিলেন, ওই জায়গাতে পানি নিলেন, খাবার নিলেন, খেজুর নিলেন, নিয়ে গোপনে গোপনে অত্যন্ত সাবধানতার সঙ্গে দুপা করে যায়, পিছনে ফিরে তাকায়, দুপা করে যায়, পিছনে ফিরে তাকায়, তাকিয়ে তাকিয়ে পাহাড়ের কাছে গেলেন। পাহাড়টা এত খাড়া, যারা হাজী সাহেবরা গিয়েছে তাদের জবান থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটে অনেক দেখেছেন, পাহাড়টা আঙুরের মতন খাড়া। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের কাছে তাকিয়ে দেখলেন যে আল্লাহ, আমি তো বৃদ্ধা, আমি তো দুর্বল, এই রকম খাড়া পাহাড়ে কি করে উঠব? এই না কথা বলি আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খাদিজা বড় দুর্বল, আমি খাদিজা বড় যঈফ। আপনি যদি আমি খাদিজাকে মদদ না করেন, আপনি যদি আমি খাদিজাকে সাহায্য না করেন, আমি খাদিজা এত বড় পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। এই না কথা বলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাকের দরবারে দোয়াটা কমপ্লিট করে পাহাড়ের উপরে উঠলেন, দুপা করে উঠতে যাচ্ছে, বুক গড়ে অত্যন্ত কষ্টের সঙ্গে পাহাড়ের উপরে উঠে আমার নবী পাকের দরবারে গেলেন, আমার নবীকে আস্তে করে সালাম দিলেন। নবী আমার ঘুরে দেখলে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, এত খাড়া পাহাড় তুমি কি করে উঠলে বিবি খাদিজা? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুজুন, আপনি অনাকারে থাকবেন, আমি খাদিজাকে যাব। না 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 না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা করি এই পাহাড়ের উপরে উঠতে গিয়ে আমি খাদিজার যদি মরণ হয়ে যায়, তথাপিও আমি খাদিজা আপনাকে খানা না খেয়ে খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা নিয়ত করেছি আপনাকে না খানা খাওয়া পর্যন্ত আমি খাদিজা খাবো না। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, তুমি আমাকে এমন ভালোবাসো, এত প্যার করো, এই ভালোবাসার কারণে, এই মহাব্বত করার কারণে আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক নিজে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন মা খাদিজাকে সালাম দিয়েছে? আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে, আমার নবীকে প্যার করার কারণে। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, শুধু তাই নয়, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। ও জনেরা, যুবকেরা, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অন্তিম সময় হুজুর আমার যখন মৃত্যু বিছানায় শুয়ে আছে, আমার নবী পাক আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকে পুরো মোবারকের উপরে মাথা মোবারকটা রেখে শুয়ে আছে। আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের সকলের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়ন থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, তুমি কেন কাঁদছো? আমি রাসূলুল্লাহর সংসারে, আমি রাসূলুল্লাহ তোমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারিনি, আমি রাসূলুল্লাহ তোমাকে ঠিকঠাক পোশাক দিতে পারিনি, এই না কথা মনে করে কি কাঁদছো বিবি খাদিজা? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা কাঁদি না। তাহলে কেন কাঁদছো বিবি খাদিজা? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার যে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, আমি খাদিজার পৃথিবীর জমিনে মনে হয় বাঁচবো না, আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যায়, আমি খাদিজা যদি মারা যায়, কে আপনাকে দেখভাল করবে, কে আপনার খোঁজ খবর নেবে? এই কথা চিন্তা করে আমি খাদিজার নয়ন থেকে পানির টুসা গড়িয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর আমাদের বিবিরা, এদের চিন্তা ভাবনা আলাদা। কি চিন্তা ভাবনা? স্বামী থাকে বলে ফোন করতে পারে না, এরা চিন্তা করে কিছু বাড়ির মেয়েরা, কিছু শ্রেণীর মেয়েরা, সব মেয়েরা নয়, কিছু শ্রেণীর মায়েরা, এরা চিন্তা ভাবনা করে যে স্বামীটা আছে
এ কবে পটল তুলবে আর আমি বিন্দাস ফোন করব। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের মৌত হবে কুত্তার মতো। শুধু তাই নয়, বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরের মেয়েরা আছে, বাম্মা দেখাভাল করে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরেও ওই স্বামীকে ভালো লাগে না, ওই স্বামী রেখে অন্য ছেলের হাত ধরে